কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যেই সরকার দেশবিরোধী কিছু করছে, এমন শঙ্কা বিএনপির। ঢাকা মহানগর উত্তর দক্ষিণে নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলেন বিএনপি নেতারা। তাদের মতে ক্ষমতাসীনদের পতনই এখন বিএনপির সামনে একমাত্র চ্যালেঞ্জ। জীবন বাজি রেখে হলেও আন্দোলন সফল করার প্রতিজ্ঞা নেন সর্বস্তরের নেতাকর্মীরা। নতুন কমিটির পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও যুবদলের নতুন নেতৃত্ব। ছাত্র, মেহনতি মানুষ, শ্রমিকরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছে, কারণ এই সরকারের কাছে দেশ নিরাপদ না। সর্বপর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা জীবন বাজি রেখে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। সরকার এখন পালাবার পথ খুঁজছে, তো তাদেরকে আমরা এই রাজপথে মোকাবেলা করে তাদের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। রাজপথে মৃত্যুর শপথ নিয়ে যদি আমরা রাজপথে নামি, একজনও মরব না। আর যদি সবাই পালিয়ে থাকি তাহলে একজনও আমরা বাঁচব না। এ সময় অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্র, যুবক, তরুণ, বিএনপি, শ্রমিক, মেহনতি মানুষ সবার দুর্বার গণ আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভর করার কথা যারা বলে তারা ভর করতে অভ্যস্ত, কখনো ভারতের উপরে, কখনো চীনের উপরে, কখনো অন্য কোনো দেশের শক্তির উপরে। এজন্য তারা মনে করে অন্যরা অবধায় এটা করে। এবার যে আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিন। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে শ্রদ্ধা জানায় সর্বস্তরের নেতাকর্মী। পরে গণমাধ্যমের সামনে আসেন বিএনপির এই নেতা। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়ার ন্যায্য। বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা। এদিকে কোটা নিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমানোর জন্য তাদের নামে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যায্য শান্তিপূর্ণ আন্দোলনের একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। মামলা হয়েছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।